মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন এক ভয়াবহ দিকে মোড় নিয়েছে, যেখানে সামরিক সংঘাতকে ছাপিয়ে শুরু হয়েছে এক বিধ্বংসী অর্থনৈতিক যুদ্ধ। তারই ধারাবাহিকতায় ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধে পাল্টা জবাব দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে তেহরান। সেই লক্ষ্যেই দেশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায়। আর তাতেই তেল আবিবের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। তৃতীয় সপ্তাহ শেষ হতে চললেও থামছে না ইরান ইসরায়েল যুদ্ধ, বরং সময়ের সঙ্গে তা আরও ভয়াবহ ও বিধ্বংসী রূপ নিচ্ছে। এই প্রেক্ষাপটে সামরিক সংঘাতের পাশাপাশি এখন স্পষ্ট হয়ে উঠেছে এক সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধ, যেখানে দুপক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোকে সরাসরি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। প্রতিপক্ষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে তেল শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রগুলোই এখন পরিণত হয়েছে প্রধান লক্ষ্যবস্তুতে। এরই ধারাবাহিকতায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বন্দরনগরী হাইফার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লাগে। গেল ১৯ মার্চ সকালে সাইরেন বাজার কিছুক্ষণ পরই এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়, যেখানে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য এখন নিশ্চিত হয়নি। এই হামলার পরপরই দেশটির জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে, কারণ হাইফার এই শোধনাগার একাই ইসরায়েলের অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৫০ থেকে ৬০% পেট্রোল ও ডিজেল সরবরাহ করে থাকে। একই সঙ্গে এটি একটি হাইটেনশন বিদ্যুৎ লাইন, যা ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে স্থাপনাটি শুধু বেসামরিক খাতের জন্য নয়, বরং ইসরায়েলি সামরিক বাহিনী এবং এভিয়েশন খাতের জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এর কার্যক্রম ব্যাহত হওয়ায় সাপ্লাই চেইনে বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে দেশটিতে মাত্র দুটি বড় শোধনাগার থাকায় বিকল্প ব্যবস্থাও এখন সীমিত হয়ে পড়েছে। এর আগে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছিল। এর জবাবে ইরান এখন ইসরায়েলের জ্বালানি কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন একে অপরের অর্থনীতি ধ্বংস করার যুদ্ধে পরিণত হয়েছে। এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে জ্বালানি খাতে আঘাতের মাধ্যমে সংঘাতকে দীর্ঘমেয়াদে টেনে নেওয়ার কৌশলে এগোচ্ছে উভয় পক্ষ। ফলে আগামী দিনগুলোতে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক বাজারে এর প্রভাব আরও গভীর হতে পারে। মেহেদি হাসান, এটিএন নিউজ।